এই তো এই সেই গাছ। হ্যাঁ দাদা। চল কিরাম আতলাই না কিরাম, এই তুই আসলি কি আবার এর ভিতরে? হ্যাঁ, তোর সাথে তো আমি ঠিক পারি না। শোন, আমার নাতিরে ভালো করে দে, তা নাহলে কিন্তু বুঝেছি আমি কি করতে পারি। আচ্ছা, আমি তোর নাতির এইবারের মতো ভালো করে দিতেছি, কিন্তু তোর নাতিরে তুই বলে দিস আর পরবর্তীতে যেন আমারে বুঝা শুনিয়া চলে। ঠিক আছে, আমি কথা দিলাম আমার নাতি আর কোনো গাছ গাছার করে প্রস্রাব করব না। ওকে, আপনি এটা অ্যাকশন। তুই আইছস, আমি তো তোর সাথে বাইরে উঠবো না। হ্যাঁ ঠিক আছে, তোর সব কথা আমি মাইনা নিলাম। আর মুসলমান ভাইদেরকে বলতেছি তুই আমার নাতিকে তাড়াতাড়ি মুক্ত কর। এই জান, কেমন ভাই ডায়লগ শেষ হলো, নাতিকে মুক্ত কর, তুই তো যা, আমার তুমি বাঁচাও। আচ্ছা ঠিক আছে। এই সাপো দিকে তাহলে অ্যাকশন। শোন, তোর কথা আমি মাইনা নিলাম, তুই আমার নাতির আগে সুস্থ করে ওঠা। দাদা শোন, তোর কথা আমি মাইনা নিলাম, তুই আমার নাতিকে সুস্থ করে তোল। দাদা সামনে নেশনটা মার গেল তো। অ্যাকশন। শোন, তোর কথা আমি শুনলাম, তুই আমার কথা শোন, আমার নাতিরে মুক্ত কর। দাদা আমার মুক্ত করতে কও, আমার আর ভালো লাগতেছে না, আমি আর জীবনে এরকম করব না। অ্যাকশন। আচ্ছা ঠিক আছে, আমি তোর কথায় এইবারের জন্য তোর নাতিকে মুক্ত করলাম, কিন্তু এরকম ভুল যদি আর কোনো বাচ্চারা এই গ্রামের করে, তখন আর তাকে আমি ক্ষমা করব না। হ্যাঁ ঠিক আছে, তোর কথা আমি মাইনা চলো। এই যে খালি অ্যাকশনে কইরেই তখন দাদার কাছে কইরে অনেক দাঁড়াইলা। অ্যাকশন। দাদা হ্যাঁ আমি বাইসে গেছি। আসো। দাদু ভাই তুমি সুস্থ হয়েছো? হ্যাঁ আমি সুস্থ হয়েছি। অ্যাকশন। দাদা দাদু ভাই তুমি মুক্ত হয়েছো? হ্যাঁ আমি মুক্ত হয়েছি, আমি আর জীবনে এরকম করব না। শোনো, খালি তুমি না, বাংলাদেশে সবাইকে বলি, মুসলমান যারা, ইসলাম ধর্ম যারা মানো, তারা কোনো গাছের গোড়ায় প্রস্রাব করিবে না। প্রস্রাব করিলে এইরকম তাদের কপালে দুঃখ আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদা, তোমার নাতিটা তো ছাড়াইলা। অ্যাকশন। দাদা আমি মুক্ত হয়েছি। হ্যাঁ তুমি মুক্ত হয়েছো? হ্যাঁ আচ্ছা শুনে রাখো, সবাইকে বলি, এই যে কোনো গাছের গোড়ে হ্যাঁ তোমরা প্রস্রাব করবে না। ঠিক আছে। প্রস্রাব করলে এই তোমার মতোই দশা সবারই হবে। হ্যাঁ হ্যাঁ আমার ভুল হয়েছে, আমি এরকম করব না। তাড়াতাড়ি চলো। আচ্ছা চলো যাই। তাড়াতাড়ি আসেন। অ্যাকশন কিরাম ভাই। তোমাকে একটা কথা বলি, যারা মুসলমান ইসলাম ধর্মকে মানো, তারা কোনো গাছের গোড়ে প্রস্রাব করিবে না। আর কোনো গাছের গোড়ে প্রস্রাব করলে তার দশা এইরকমই হবে, কারণ গাছটাও একটা জীবন। বুঝতে পারছি। আর এই যে আপনারাও, আপনারা যদি এরকম করেন, প্রস্রাব করেন গাছে, তাহলে আমার মতো অবস্থা হবো। হ্যাঁ আপনারা কখনোই প্রস্রাব করেন না গাছের গোড়ায়। এটা সবাই মিলে দেখ, সবাই মিলে দেখ। অ্যাকশন। হ্যাঁ দাদা আমি বুঝতে পারছি। আর এই যে ছোট্ট বন্ধুরা, তোমরাও শোনো, এই যে তোমরা গাছের গোড়াতে কখনো প্রস্রাব করো না। যদি প্রস্রাব করো তাহলে আমার মতোই দশা হবো। আর গাছ আমাদের ছায়া দেয়, অক্সিজেন দেয়, এসব করে একদমই ঠিক না। ওকে।